লিস্টে ক্রিকেটে দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল। দেশের ক্রিকেটে এই টুর্নামেন্ট যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই ঐতিহ্যবাহী। ডিপিএল এর পরের মৌসুম নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব আসন্ন মৌসুমের জন্য তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকে নিশ্চিত করেছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ডিপিএলে মোহামেডান শক্তিশালী দল বানাবে তা অনুমেয় ছিল। সেই প্রেক্ষিতে শুধু তামিম মুশফিক নয়, নিশ্চিতভাবেই আরও বড় বড় নাম এই ক্লাবে যোগ দেবে আগামী মৌসুমে। প্রিমিয়ার লিগে ভালো মানের দল গড়ার সাথে রাজনৈতিক সম্পর্ক কিন্তু নতুন কিছু নয়। বিগত সরকারের আমলে আবাহনী বছর বছর পরম শক্তিশালী দল বানাতো। আবাহনীকে দেখলে অনেকটা জাতীয় দলই মনে হতো। বড় বড় নামেদেরও আবাহনীর বেঞ্চে বসে থাকতে হতো। দিন বদলেছে, তাই নিশ্চিতভাবেই বলা যায় আবাহনীর পূর্বের চিত্রও বদলাবে। কিন্তু প্রশ্ন হলো, ডিপিএল এর আগামী মৌসুমে আবাহনীর অবস্থা ঠিক কেমনটা হবে? কতটা শক্তিশালী অথবা ঠিক কতটা দুর্বল হবে ঢাকার এই ঐতিহ্যবাহী ক্লাবের স্কোয়াড? অগাস্টের 13 তারিখ আবাহনী ক্লাব প্রাঙ্গণে এ নিয়ে কথা বলেছেন দলটার কোচ খালেদ মাহমুদ সুজন, যেখানে আগামী মৌসুমে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে টাকা পয়সার যোগানের ব্যাপারে স্পষ্টত আতঙ্কিত ছিলেন সুজন। দল তো অলরেডি করা ছিল, টাকাটা দেওয়ার প্রবলেম হবে এখন। তো সেক্ষেত্রে হবে কি হবে না সেটা আমি বলতে পারবো না, সেটা তো সময় বলে দিবে। এখন অনেক সময় বাকি আছে। যদি প্লেয়াররা তাদের পারিশ্রমিক ঠিক মতো না বুঝে পায় আগে, তাহলে তো অবশ্যই তাদের অন্য টিমের অফার থাকবে, তারা চলে যাবে। ক্রিকেট খেলা ক্রিকেটারদের পেশা, দুনিয়ার আদি এবং চিরন্তন সত্য টাকা পয়সার ব্যাপার তাই থেকেই যায় প্রতিটা ক্রিকেটারের জন্য। ঠিকঠাক মতো অর্থ না পেলে কেউই চাইবে না পুরো মৌসুম আবাহনীতে কাটাতে। কিন্তু এটা মুদ্রার একটা দিক মাত্র। নিজেদের পারিশ্রমিক কিছুটা কমিয়ে হলেও এখনো অনেকেই আবাহনীতে খেলতে চান বলেও জানিয়েছেন সুজন। অনেক ছেলে আমাকে ফোন করেছে, তারা বলেছে আমাকে, স্যার আমরা স্যাক্রিফাইস করে হলে আবাহনীতে খেলবো। বাট আমি বলেছি না, তোদের এটা প্রফেশন, 5 লাখ টাকা স্যাক্রিফাইস করা যায়, তাদের এত বড় বড় পেমেন্ট। বাট 5 লাখ স্যাক্রিফাইস করলেও যেই অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা আমরা দিতে পারবে কিনা ক্লাব, এটা আমি বলতে পারবো না। সেটা তো আমি তো নিজেও প্রফেশনাল এখানে, তো আমিও বেতন পাই, তো আর আমার বেতন দিতে পারবে না সেটাও তো আমি জানি না, ঠিক না? তো এটা যারা ক্লাবের সংগঠক আছেন বা এখনও তো অনেক সংগঠক আছেন যারা আছেন, তারা মিলে ডিসিশন নেবে। প্রশ্ন আসতে পারে, ক্রিকেটাররা পারিশ্রমিক কমিয়েও কেন খেলতে চাইবে আবাহনীতে? এই প্রশ্নের উত্তরে ক্লাব এবং ক্রিকেটারের সম্পর্কের কথা চলে আসবে। ক্রিকেটারদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার কারণে আবাহনীর সাথে ক্রিকেটারদের সম্পর্ক বেশ গাঢ় হয়। এই কারণেই যে কোনো ক্রিকেটার এই ক্লাবেই একাধিক বছর খেলতে চায়। আফিফ হোসেন ধ্রুব কিংবা নাইম শেখরা টানা 4-5 মৌসুম খেলেছেন আবাহনীতে। নাজমুল হোসেন শান্ত টানা 8 মৌসুম ধরে খেলছেন আবাহনীতে। মোসাদ্দেক হোসেন সৈকত ক্যারিয়ারের শুরু থেকেই খেলছেন আকাশী নীল জার্সির এই ক্লাবে। টানা 12 বছর আবাহনীর প্রতিনিধিত্ব করায় বিশেষ সম্মাননাও পেয়েছেন মোসাদ্দেক। এমনকি ক্যারিয়ারের শেষ পর্যন্ত আবাহনীর হয়েই খেলতে চান বলে জানিয়েছেন এই ক্রিকেটার। এছাড়াও লিটন দাস, এনামুল হক বিজয়রা 5-6টা মৌসুম খেলেছেন এই ক্লাবে। সেদিক থেকেই কৃতজ্ঞতা বোধ থেকে সৈকত শান্তরা পারিশ্রমিক কমিয়ে হলেও আবাহনীতে খেলতে চাইলে তাতে অবাক হওয়ার কিছু নাই। কিন্তু সুজনের কথাতেই বাস্তবতাও ফুটে ওঠে। হয়তো 5 লাখ কিংবা 10 লাখ টাকা পারিশ্রমিক কমালো ক্রিকেটাররা, কিন্তু বাকি টাকাও কি আবাহনী লিমিটেড দিতে পারবে? ক্লাবের যদি পর্যাপ্ত অর্থের যোগান না থাকে, তাহলে খালেদ মাহমুদ সুজনও আবাহনীর কোচিং করাবেন কিনা তাও নিশ্চিত নয়। তবে খবর আছে, সুজনের এখনো পর্যন্ত আবাহনীতে থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। যে সংগঠকদের দিকে তাকিয়ে আছে ক্লাব, তারাও হয়তো শেষ পর্যন্ত এগিয়ে আসবেন ক্লাবের উদ্ধার কাজে। মোটামুটি শক্তিশালী একটা দলই হয়তো তখন দাঁড় করাবে আবাহনী। তবে আশঙ্কা মতো যদি আসলেই অর্থের যোগান না পায় ক্লাবটা, তখন গুরু দায়িত্ব যাবে ওই খালেদ মাহমুদ সুজনের ওপরেই। বরাবরই তরুণ এবং ট্যালেন্টেড ক্রিকেটারদের সুযোগ দিয়ে আসে আবাহনী। তানজিম সাকিব, মাহমুদুল হাসান জয় কিংবা একেবারেই অখ্যাত কিন্তু ট্যালেন্টেড সাব্বির হোসেন, মুনিম শাহরিয়ারদের জায়গা হয়েছে আবাহনীতে। তাসকিন, শরীফুল, সাকিবদের সাথে গেল মৌসুমে টিনেজার পেসার আল ফাহাদকে খেলিয়ে দিয়েছিল আবাহনী। তৃণমূল থেকে এসব ক্রিকেটার তুলে আনার ক্রেডিট খালেদ মাহমুদ সুজনই পাবেন। কোচিং নিয়েই থাকেন বলে জহুরির চোখে ক্রিকেটার চিনতে ভুল করেন না সাবেক এই বিসিবি ডিরেক্টর। অর্থনৈতিক দৈন্যতার ঝামেলা এড়াতে আবাহনী আর সুজন এই পথেই এগোতে পারে। তারকার পিছে না ছুটে তরুণ এবং ট্যালেন্টেড ক্রিকেটার দিয়ে স্কোয়াড সাজাতে পারে আবাহনী। এতে করে সহজেই হয়তো ট্রফি জিতবে না ক্লাবটা, কিন্তু বানাতে পারবে একটা মোটামুটি মানের দল, যে দলের সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলবে। তরুণ ক্রিকেটারদের দেওয়ার সুযোগ তারা কাজে লাগাতে পারলে বাংলাদেশ ক্রিকেটও আরও ভালো মানের ক্রিকেটার পাবে। তরুণদের নিয়ে নতুন স্টাইলের ওয়ানডে যদি খেলতে পারে আবাহনী, তবে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে দলটা। আবাহনী তখন হতে পারবে বাংলাদেশ ক্রিকেটের লা মাসিয়া।
সব মিলিয়ে আবাহনী হারিয়ে যাবে সেই শঙ্কা তেমন একটা থাকছে না। সংগঠকদের পাশে পেলে দলটা স্কোয়াড করতে পারবে শক্তিশালী। টাকার অভাব প্রকট হলেও সুজনের নেতৃত্বে আবাহনী স্কোয়াডের লড়াই করার মানসিকতা নিশ্চিতভাবেই কমছে না। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।